শীতের সন্ধ্যায় বড় ফ্যাক্টর ডিউ। চলতি বিপিএলে প্রথম টস করতে নেমে ক্যাপ্টেন তাসকিন নিজের দল রাজশাহীকে করতে চাইলেন রেস্কিউ। কয়েন টসে জিতে চিটাগংকে আগে ব্যাটিংয়ে পাঠালেন। বোলিং লাইন শক্ত সামর্থ্য নয়, তবুও চ্যালেঞ্জটা নিলেন। সুপার পারফর্মার উসমান খানকে 7 রানেই শিকার করলেন জিসান। চিটাগংয়ের ওপেনিং পার্টনারশিপের সেখানেই অবসান। কিন্তু গ্রাহাম ক্লার্ককে সাথে নিয়ে নাইম ইসলাম গড়লেন বাধার দেয়াল। দ্বিতীয় উইকেট জুটিতে ওদের 51 বলে 84 রান। দুই টপ অর্ডার ব্যাটারের কাছে একের পর এক 4 ছক্কা খেয়ে বোলারদের অবস্থা ত্রাহি মধুসূদন। হাফ ছেড়ে বাঁচা গেল, কারণ মোহর শেখ স্পট অন। রান আউটে কাটা পড়ে গ্রাহাম ক্লার্ক ফিরে যান। ততক্ষণে অবশ্য ইংলিশ ক্রিকেটারের ব্যাটে স্কোর বোর্ডে 28 বলে 45 রান। ছক্কা নাইম খ্যাত ব্যাটার এই বিপিএলে যেন নিজেকে আবিষ্কার করছেন ফের। আউট হওয়ার আগে 41 বলে 56 এই ওপেনিং ব্যাটারের। মিডল অর্ডারে ভালোই সাপোর্ট দিয়েছেন ক্যাপ্টেন মিথুন আলী। তার 20 বলে 32-এ বিদায়ের পর শামীম পাটোয়ারি রান পাননি খালি। তবে রাহাতুল ফেরদৌস দিলেন 8 বলে 16 রানের ফিনিশিং টাচ। ইনফর্ম ফরেন রিক্রুট রায়ান বার্ল ফেলেছেন হায়দার আলীর ক্যাচ। পা মোচকে বার্ল গেছেন মাঠের বাইরে। মৌকা কাজে লাগিয়েছেন হায়দার। তার ক্যামিওতে 14 বলে 25 রান আসে। শেষ 5 ওভারে 61 রান। রাজশাহীর টার্গেট দাঁড়ায় 192। তাসকিনদের জন্য সহজ না কখনোই। ব্যাট করতে নেমে বিপাকে দুর্বার রাজশাহী। রায়ান বার্লের চলতি ম্যাচ থেকে ইনজুরিতে ছিটকে যাওয়ায় এখানে বড় খবর খালি। বোর্ডে 60 রান ওঠার আগেই ওদের 5 উইকেট নাই। দলটার সাবেক ক্যাপ্টেনই করেছেন কেবল খানিকটা লড়াই। বিজয় ফিরেছেন 21 বলে 21 রানে। আকবর আলীও 10 রানের পর থামলে প্রায় সবকিছুই নির্ধারণ হয় সেখানে। চিটাগংয়ের 7 বোলারই শিকার করেছেন একটা করে উইকেট। 14 ওভার 2 বলে গুটিয়ে রাজশাহী থামে দলীয় 80 রানে। 111 রানের পরাজয় তাসকিনদের কপালে। খালিদ জামিল, 71।